বঙ্গবন্ধু শেখ 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 মুজিব আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আমরা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে আমরা মোটামুটি সবাই এখন বাইরে থেকে কাজ করতেছি, যাতে কোথাও কোনো রকমের এরকম নাশকতামূলক কর্মকাণ্ড ঘটতে না পারে। আর ওই যে কালকে যে ভিডিওতে যেগুলি দেখেছেন এগুলি আমিও দেখেছি, বিশেষ করে আমাদের বেতাগী থানা এলাকা, তারপরে আমতলী থানা এলাকার কথা বলে এই ভিডিওগুলি ছাড়া হয়েছে। এগুলি প্রত্যেকটাই ফেক মিনস এটা অনেক আগের ভিডিওগুলিকে নতুন করে এখন আবার ছেড়ে দিয়ে এখনকার ঘটনা বলে প্রচার চালানোর চেষ্টা করছে। আদৌ আমার কোনো থানাতে এরকম কোনো ঘটনা ঘটে নাই। আর জুলাই স্মৃতিস্তম্ভের এখানে গতকাল রাতে 1:30টার দিকে 3-4 জন ছেলে আইসা হঠাৎ করে এটা দিয়ে আগুন দিয়ে চলে গেছে। তো ওর সাথে সাথেই আমাদের পুলিশ ওখানে চলে আসছে, সাথে সাথেই এসে আমরা আগুন নিভিয়ে ফেলছি। আর কারা করছে এটার ব্যাপারে আমরা খোঁজখবর নিচ্ছি, তাদেরকে ধরার জন্য অভিযান চলতেছে। আর ওটার তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আমরা আমাদের জেলা পুলিশের প্রত্যেকটা সদস্য এখন সর্বোচ্চ সতর্ক থেকে এবং অ্যাক্টিভ থেকে আমরা কাজ করতেছি। স্যার, সাম্প্রতিক সময় যে রাজনৈতিক অস্থিরতার কারণে অগ্নিসন্ত্রাসের একটি কর্মকাণ্ড সারা দেশেই হচ্ছে, সেই অগ্নিসন্ত্রাস মোকাবেলায় বরগুনা জেলা পুলিশ আসলে কী অবস্থানে আছে বা কোন ধরনের প্রস্তুতি তাদের আছে? আমরা বেশ কিছু প্রস্তুতি নিয়েছি। আমরা অলরেডি বাস মালিক সমিতি, শ্রমিক সমিতি তাদের সাথে কথা বলেছি, কোথাও যেন আনঅ্যাটেন্ডেন্ট কোনো গাড়ি রাস্তায় পড়ে না থাকে। বিশেষ করে গাড়িতেই আগুন দেওয়ার প্রবণতাটা বেশি, এবং প্রত্যেকটা বাস স্ট্যান্ড, কেপিআই, তারপরে গুরুত্বপূর্ণ রাস্তা, সব জায়গাতেই আমাদের পুলিশ টহল দিচ্ছে, নিয়মিত চেকপোস্ট করতেছে। এভাবেই আমরা সার্বক্ষণিকই আমাদের পুরো এলাকাটা সিকিউর করার চেষ্টা করতেছি।